নমস্কার, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম প্রত্যেক দিনের মতো সিএএ নিয়ে কিছু আলোচনা করার জন্যে। তো আজকের আলোচনায় যাওয়ার আগে কয়েকটি বিষয় আমরা আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমত, এখন যে প্রশ্নগুলো আসছে সে প্রশ্নগুলোর মধ্যে যেটি গুরুত্বপূর্ণভাবে আমাদের সামনে আসছে সেটা হচ্ছে, আমার বাংলাদেশের কোনো পাসপোর্ট নেই, তাহলে আমি কি সিএতে আবেদন করতে পারবো? দেখুন, এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে আপনার যদি বাংলাদেশের পাসপোর্ট থাকে তাহলে আপনি সেটার একটা ডিক্লেয়ারশিপ দেবেন। এই অনেকে বলছে আমার তো পাসপোর্ট আছে, এখন রিনিউ করতে হবে, বা আমার পাসপোর্ট আছে, আমি সার্টিফিকেট পেয়ে গেছি, এখন কি করব? এখন আপনারা ওটাকে রিভোক করে আপনার বার্থ প্লেস বাংলাদেশ, ন্যাশনালিটি ইন্ডিয়ান, সেটা দেখিয়ে আপনি আবেদন করবেন। আচ্ছা, অনেকে বলছেন যে আইবি বাড়িতে গেলে ভয় ভয় লাগছে। দেখুন, আইবি বাড়িতে গেলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ তারা অতি মানবিক, আপনাদের সাথে সুন্দর সুস্থ ব্যবহার করে এবং করবে। যদিও দুই একটা জায়গায় আমাদের কাছে খবর আছে তারা আপনাদের সাথে একটু রূঢ় ব্যবহার করেছে, তো আমরাও সেগুলো নির্দিষ্টভাবে তাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের কাছে আমরা জানিয়েছি। চিন্তার কোনো কারণ নেই। আজকে আমরা যে জিনিসটির উপরে বেশি করে গুরুত্ব দেব সেটা হচ্ছে, এখন প্রচুর মানুষ তারা সিএতে আবেদন করার জন্যে উদ্বুদ্ধ হচ্ছে। তারা আমাদেরকে প্রচুরভাবে ফোন করছে যে এই সিএ করতে গেলে কি করতে হবে, আমাদের একটুখানি বলুন। দেখুন, আমি বিগত দিনে প্রচুর ভিডিও করেছি, প্রচুর ভিডিও করে আমি আপনাদের বলেছি যে আপনাদের কি করতে হবে, আপনারা শোনেননি। তো যাই হোক, দেরিতে হলেও আপনাদের বোধোদয় হয়েছে। তো কি লাগে, কি করতে হবে, সার্বিক কথাগুলো বলবো। তার আগে আপনাদের সামনে যেটি আমি আলোচনা করছি, অনেকে ভাবছেন যে 2026 সালে ভোট দিয়েছি আপনার জন্য বাংলাদেশ, কিন্তু আপনি 2000 সালে আপনি অনেক কাগজপত্র দেখাতে পেরেছেন এবং 2026 সালে আপনি নির্বাচনে ভোট দিয়েছেন, তাতে মনে হয় আপনি নাগরিকত্ব লাভ করেছেন, আপনাকে সিএ করতে হবে না। এমনটি ভাবলে কিন্তু আপনি প্রচণ্ড ভুল করবেন। কারণ আপনার জন্ম যদি বাংলাদেশে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে সিএতে আবেদন করতে হবে, এর বাইরে আর অন্য কোনো অপশান কিছুই নেই। আজকে একজন বলছিলেন আমাকে যে আমি সিএতে আবেদন করেছি 7-8 মাস হয়ে গেছে, কিন্তু আমার হেয়ারিংয়ে ডাক আসছে না। তো আমি বললাম, ঠিক আছে, আপনি আপনার ফোন নাম্বারটি বলুন, আমি একটু ওটিপি পাঠাচ্ছি, ওটিপিটা বলুন, দেখি কী হয়েছে দেখি। তো তখন আমি যখন তার ওটিপি নিয়ে ঢুকলাম তার ফাইলের ভিতরে, দেখি সেখানে তার ডকুমেন্টসগুলো আপলোড করেনি, 50 টাকা ফিসও সেটাও আপলোড হয়নি, যে কারণে তার ফাইলটি সেভাবেই পড়ে আছে। তার মানে উনি যে পণ্ডিতের কাছে গেছিলেন সে পণ্ডিত জানে না যে কিভাবে সিএতে আবেদন করতে হয়, যে কারণে তার ফাইলটি সেভাবে পড়ে আছে। তবে তাকে ডেকেছি, বললাম যে আপনি বুধবারে আসুন, আমি আপনার ব্যবস্থা করে দেব। অনেকে বলছেন অনেক দিন আমার হ্যারিং হয়ে গেছে, আমার সাথে যাদের হ্যারিং হয়ে গেছে তাদের সিএ সার্টিফিকেট হয়ে গেছে, আমারটা হয়নি কেন? আপনি অবশ্যই খোঁজ নেবেন, তার কারণ আপনারটা খেয়াল করে দেখবেন কোনো ডিফেন্সই এসেছে কি না। আপনি যে ডকুমেন্টস দিয়েছিলেন সেই ডকুমেন্টসে হয়তো বাংলাদেশ ডকুমেন্টসটি অস্পষ্ট, তা না হলে আপনি যে ধর্মীয় সার্টিফিকেটটা দিয়েছেন তার সইটি আছে, হয়তো আপনার হাতে লেখা সই নয়, স্ক্যান করা সই, বা সিরিয়াল নাম্বার নেই, বা এমন হতে পারে ডেট নেই,
বা আপনি হিন্দু এই কথাটি লেখা নেই, বা আপনি বাংলাদেশি সেটা লেখা নেই, এইরকম বিভিন্ন কারণে আপনার কিন্তু সার্টিফিকেট আসছে না। আপনি খোঁজ নেবেন, যোগাযোগ করবেন। এখন মূল আলোচনায় আসা যাক। ভিডিওটি আজকে মোটেই বড় করব না, একেবারেই ছোট করব। সিএ করতে গেলে কি কি করতে হবে, কি কি লাগবে। সিএ করতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি 2014 সালের 31শে ডিসেম্বরের ভিতরে এসেছেন, তার একটি প্রমাণপত্র লাগবে। কি প্রমাণপত্র? আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল ইত্যাদি ইত্যাদি। আর কি লাগবে? একটি ধর্মীয় সার্টিফিকেট, আপনার পাড়ার কোনো একটা মন্দির থেকেও সেই সার্টিফিকেটটি নিলেও হবে। আর কি লাগবে? 4টে কোর্ট নটারি। আর বাংলাদেশের হয় আপনার নিজের, তাহলে আপনার বাবা, ঠাকুরদাদা, মা, মায়ের মা, মায়ের বাবা, এদের কোনো একটা ডকুমেন্টস, যেমন তাদের ভোটার কার্ড, জন্ম কার্ড, তাদের স্কুল সার্টিফিকেট, তাদের ব্যাংকের বই, তাদের জমির দলিল, তাদের পর্চা ইত্যাদি ইত্যাদি। এর যে কোনো একটি ডকুমেন্টস আনতে পারলে আপনি কিন্তু সিএতে আবেদন করতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও বড় করছি না। আপনারা শহর, বন্দর, গ্রামগঞ্জে যে যেখানেই আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি শেয়ার করে দেশ ও দেশের বাইরের লোককে দেখার সুযোগ করে দেবেন। আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সুস্থ থেকো, সুন্দর থেকো, ভালো থেকো, এই কামনায় সবাইকে ধন্যবাদ, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমার বয়োজ্যেষ্ঠদের প্রতি রইল আমার প্রণাম।